সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ ভিয়েতনাম। আর ভিয়েতনামের রাজধানী হ্যানয় হল নানা রকম ঐতিহ্যে সমৃদ্ধশালী একটি শহর। ভিয়েতনামিজরা ইতিহাস ও সংস্কৃতি আগলে রাখতে ভালোবাসে। তা বোঝা যায় হ্যানয় শহর জুড়ে ঐতিহ্যের ছাপ, জাদুঘর ও টেম্পল দেখে। পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য বেশ পছন্দের একটি জায়গা, যেখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। আজকের এই পর্বে আমরা দেখাবো হ্যানয় শহরের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। 20 শতকের দিকে ফরাসি সরকারের অধীনে থাকা ভিয়েতনামের বিপ্লবীদের কষ্ট ও দুঃখ দুর্দশার বিভিন্ন দিক ও মুক্তির জন্য তাদের আকুল আবেদনের নানা বিষয় এখানে প্রতীকীর মাধ্যমে প্রদর্শিত হয়েছে। জেলখানার ভেতরে ভিয়েতনামের বিপ্লবীদের কিভাবে কতটা কষ্ট দেওয়া হয়েছে, পর্যটকদের শুধুমাত্র তার একটু আভাস দেওয়া হয়েছে। এই চমৎকার আধুনিক জাদুঘরে ভিয়েতনামের সমাজে নারীদের ভূমিকা ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময় নারীদের বীরত্বপূর্ণ গৌরবের স্মৃতিগুলো এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কারো যদি তথ্যগত প্রদর্শনীগুলো দেখতে একঘেয়েমি লাগে, তাহলে এখানে প্রদর্শিত ভিয়েতনামের ক্ষুদ্র গোষ্ঠীদের পোশাক, উপজাতীয় ঝুড়ি, ফেব্রিক মোটিফ দেখলে অবশ্যই ভালো লাগবে। এক 1070 সালে নির্মিত এই টেম্পল ভিয়েতনামের সেরা পণ্ডিতদের স্থান হিসেবে গণ্য করা হতো। এখানের প্যাগোডা ও বেদিগুলোর স্থাপত্য বিশেষভাবে নজরে পড়ে। একসময় শুধু রয়্যাল পরিবারের সদস্যরাই এখানে ভর্তি হবার সুযোগ পেত। বর্তমানে প্রাচীন স্থাপত্যের এক নিদর্শন মাত্র এই বিশ্ববিদ্যালয়। পুরো ভবনের স্থাপত্যের সাথে সাথে সুন্দর পরিবেশের জন্যই মূলত এখানে বাইরের অনেক পর্যটক একটু ঘুরে যেতে পছন্দ করে। শহরের সবচেয়ে বড় লেক, যা হোতেই হিসেবেও পরিচিত। এই লেকটা হোতেই শহরকে ঘিরে রেখেছে। এখানের দক্ষিণ দিকে খাবারের বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, আর পূর্ব দিকে রাস্তার ধারে ক্যাফে, কাপড়ের দোকান ও বেশ কিছু বিলাসবহুল হোটেল রয়েছে। লেকের পাশে এখানে রেস্টুরেন্টগুলোতে খেতে সবাই বেশ পছন্দ করে, আর লেকের মনোরম পরিবেশও ভালো লাগার মতো। শহরের শোরগোল থেকে একটু দূরে এসে সময় কাটাতে অনেকে চলে আসেন এখানে। আবার লেকের পাশে রাস্তা দিয়ে অনেকে বাইসাইকেল চালাতেও পছন্দ করে। হ্যানয় শহরের পশ্চিমে অবস্থিত এই ভবনের 65 তলা থেকে হ্যানয় শহরের সৌন্দর্য সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। এই সুউচ্চ টাওয়ারে হোটেল, খাবার রেস্টুরেন্ট, রুফটপ বারের সাথে সাথে নিচের তলায় ডিপার্টমেন্টাল স্টোরও রয়েছে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় যাওয়া যায় এই টাওয়ারে। আমেরিকার যুদ্ধের স্মৃতিবিজড়িত এই ব্রিজ অসংখ্যবার বোমা হামলার কবলে পড়েছে, তবে প্রতিবার দ্রুত মেরামতের ব্যবস্থাও করা হয়েছে। বিখ্যাত আর্কিটেক্ট গ্যাস্টপ আইফেল এই ব্রিজের ডিজাইনার। আজকে তবে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব ভিন্ন কোনো দেশে। আমাদের সাথেই থাকুন।